হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের যে ভিডিওটি হবে এটি হচ্ছে আমার শেখা এতদিনে মার্কেটে থেকে 9টা টপ পয়েন্ট, যে 9টা পয়েন্টকে আমরা চোখের সামনে দেখতে তো পাই সবসময়ই, কিন্তু আমরা ইগনোর করে যাই। ঠিক আছে, এই ছোটো ছোটো পয়েন্টগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এবং এই পয়েন্টগুলোই আমাদেরকে কিন্তু একটা প্রফেশনাল ট্রেডার হতে সাহায্য করবে। তো বেসিক্যালি ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা যারা এই ভিডিওটি এখন দেখছো তাদের যদি ভিডিওটি পছন্দ থাকে শেষে গিয়ে লাইক করে দাও। আদারওয়াইজ তোমরা ডিসলাইক করেও যেতে পারো, অসুবিধা নেই। কিন্তু যারা যারা এই ভিডিও থেকে কিছু হেল্প পাবে তারা লাইক করবে, শেয়ার করে দেবে এবং কমেন্ট করো যে নেক্সট কিসের উপরে তোমরা ভিডিও চাইছো, নেক্সট টপিক তোমাদের কী চাই। ঠিক আছে, যার উপরে কিনা আমি ভিডিও বানাবো। আমার বেসিক্যালি কিছু টপিক আছে যেগুলো নিয়ে আমি তোমাদেরকে ভিডিও দিতে থাকবো, কিন্তু তাছাড়াও তোমরা আর কখন বা কী টপিকের উপরে ভিডিও দেখতে চাও সেগুলো আমাকে জানাবে, এবং এর সাথে সাথে আমি সময়ের সাথে সাথে তোমাদেরকে আমার লাইভের ব্যাপারেও আপডেট করে দেবো। ঠিক আছে, চলো আজকে শুরু করা যাক। বেসিক্যালি 9টা টেকনিক, যে মানে 9টা টেকনিকও বলতে পারেন বা 9টা ট্রুথ বলতে পারেন, যে সত্যিগুলোকে, যে ট্রুথগুলো আমরা ইগনোর করে যাই। ঠিক আছে, এই 9টা ট্রুথ আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার মধ্যে ফার্স্ট সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার যেটা, ঠিক আছে, স্ট্রাকচার ওটাই হচ্ছে কিন্তু 90% টাইম ওয়ার্কস করে। ঠিক আছে, ইন্ডিকেটার আপনাদেরকে ডিস্ট্র্যাক্ট করে, নিউজ আপনাদেরকে নয়েজ দেবে, কিন্তু আপনার যে এজ সেটা হচ্ছে আপনাদের যে স্ট্রাকচার বা বলতে পারেন মার্কেটের সুইং পয়েন্টগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনাদের কাছে এজ। এবার ব্যাপারটা বোঝানোর জন্য একটু আপনাদেরকে বলি যে ধরুন মার্কেট স্ট্রাকচার এরকম একটা বিল্ড সেট আপ হয়ে রয়েছে। এটা দেখেই আমরা বুঝতে পারছি যে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই করছে মার্কেট। ইট মিনস মার্কেট কিসে আছে? আপ ট্রেন্ডে আছে। সো এখানে যদি কোনো নিউজের কারণে যদি হুট করে মার্কেট নেমেও আসে, আপনাদের কিন্তু ভিউ পয়েন্ট চেঞ্জ করলে হবে না। ঠিক আছে, কারণ যখন এখানে হুট করে প্রাইস ড্রপ হবে, হতে পারে মোস্ট প্রবাবলি ও এই যে সুইংটা এর নিচের লিকুইডিটিটা নিয়ে আবার উঠে যাবে, কারণ মার্কেট ছিল তো আলটিমেটলি আপ ট্রেন্ডে। এবং এই যখন মার্কেট এখান থেকে হঠাৎ করে ফল করছে, সেখানে সব ইন্ডিকেটার যে আছে সেটাও কিন্তু আপনাদেরকে ডাউনেই ট্রেড নিতে শো করবে। সো এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের ভুললে চলবে না, যে স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে মার্কেটে 90% টাইমস ওয়ার্ক করে। ওকে, ফার্স্ট ট্রুথ। সেকেন্ড ট্রুথ ওকে, সেকেন্ড ট্রুথ কী বলছে? এর রেঞ্জ, মানে একটা রেঞ্জ যে হয় মার্কেটে, রেঞ্জ মানে কি, মানে মার্কেট যদি পার্টিকুলার একটা রেঞ্জের মধ্যে সাইডওয়েজ করে, এই রেঞ্জটা কখনো পজ নয়। ঠিক আছে, মানে আপনারা ভাববেন না যে মার্কেট এখানে হোল্ড করছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অনেক বড় যুদ্ধক্ষেত্র, এখানে ফাইট হচ্ছে। ঠিক আছে, কাদের ফাইট হচ্ছে? বায়ার্স অ্যান্ড সেলার্সদের হিউজ লেভেলের ফাইট হচ্ছে। এর মধ্যিখানে যদি কেউ ট্রেড করবেন বলে ভাবেন কোথাও, সেটা কিন্তু জাস্ট আপনাকে ফেল করে দেবে, এবং এর মধ্যিখানে যারা ট্রেড করতে যায় তারা কিন্তু বিশাল জোর লসও খায়। ঠিক আছে, সো ট্রেডিং এখানে করবেন কখন? যখন মার্কেট এখানে কি রিয়্যাক্ট করছে সেটা দেখুন, যে পার্টিকুলার একটা রেঞ্জের মধ্যে মার্কেট ছিল, মার্কেট রেঞ্জ থেকে ব্রেকআউট দিল মানে এর মানে এই নয় যে আপনাকে ব্রেকআউট দিয়েছে মানে আপনি ট্রেড করে নেবেন। ঠিক আছে, এটাও একটা পয়েন্ট আছে যেটা আমি আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি। তো মেন কি, ব্রেকআউট দিল মানে আপনি ওয়েট করুন, যে ভাবতে পারেন যে হ্যাঁ মার্কেট এখান থেকে হয়তো উঠতে পারে, রিটেস্ট করে যখন এখানে আবার একটা ব্রেকআউট অফ স্ট্রাকচার দিয়ে যখন উঠবে, দেন আপনি পুল ব্যাকের জন্য অপেক্ষা করুন। আদারওয়াইজ কী হতে পারে, এখানে ম্যাক্সিমাম কেসে ব্রেকআউট দিয়েছে, এখান থেকে উঠলো, এখানে ডবল টপ নিয়ে মার্কেট নামিয়ে দিল। সো ইটস আ ফেক ব্রেকআউট। ঠিক আছে, যেখানে অনেকে লস করে। সো এই ছোটো ছোটো খুঁটিনাটি জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো সেকেন্ড ট্রুথ কি, যে মার্কেট যখন রেঞ্জে থাকে, ঠিক আছে, রেঞ্জ ইজ আ ব্যাটেল গ্রাউন্ড, এটা মাথায় রাখবেন, ব্যাটেল গ্রাউন্ড। তো এর মধ্যিখানে যদি আপনি ট্রেড করতে যান, কোনো রকম গেসিংয়ে নয়, মার্কেটকে রিয়্যাক্ট করতে দিন, মার্কেট যেরকম অ্যাক্ট করবে আপনি সেই অনুযায়ী রিয়্যাক্ট করবেন। হলো নেক্সট কি, ট্রুথ নাম্বার 3। ট্রুথ নাম্বার 3, ঠিক আছে, হায়ার টাইম ফ্রেম, যেটা আমি আপনাদেরকে টাইম ফ্রেম অ্যালাইনমেন্টে বুঝিয়েছি। তো হায়ার টাইম ফ্রেম যেটা, সেটা হচ্ছে মার্কেটের বস। হায়ার টাইম ফ্রেম যা বলবে আপনাকে তাই ভাবতে হবে। যদি আপনাকে ডেলি টাইম ফ্রেম বলছে আই অ্যাম গোজ আপ, ঠিক আছে, আর ধরুন আওয়ারলি টাইম ফ্রেম আপনাকে বলছে যে আমি নিচে যাব, ডাউন, ঠিক আছে, আপনাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে এই আপ ট্রেন্ডটাকে। ডাউনে ট্রেড দেখতে পেলেও আপনি নেবেন না, অ্যাভয়েড করবেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই ডেলি টাইম ফ্রেম যেটা বলেছে সেই অনুযায়ী রিয়্যাক্ট করলে আপনার প্রফিটেবিলিটির চান্স অনেক বেড়ে যায়। ওকে, এইটা হচ্ছে নেক্সট ট্রুথ 3। নেক্সট কি,
নেক্সট হচ্ছে ট্রুথ 4, যেটা আমাদের 4 নম্বর সত্য। সেটা হচ্ছে আমি যে বলি না আপনাদেরকে ব্রেকআউট অফ স্ট্রাকচার দেখে কাজ করতে, এটা কিন্তু একটা সাজেশন। ব্রেকআউট অফ স্ট্রাকচার মার্কেটের তরফ থেকে আপনাকে দেওয়া সাজেশন, সাজেশন বানানটা আমি বোধহয় ভুল লিখছি, ব্রেকআউট হচ্ছে মার্কেট আপনাকে না একটা সাজেশন দেয়, সাজেশন, ঠিক আছে, সাজেশন, এখানে একটা ইয়েস হবে, যাই হোক, ঠিক আছে। তো মার্কেট হচ্ছে যে ব্রেকআউট অফ স্ট্রাকচার দিচ্ছে, এটা দিয়ে আপনাকে একটা সাজেশন বা বলতে পারেন আপনাকে একটা ডিসিশন দিল যে মার্কেট কি করছে, ডিসিশন বা সাজেশন আপনাকে দিল যে মার্কেট কি করছে, ঠিক আছে। তো আপনি সেই ডাইরেকশানে কাজ করবেন, না কি সেখানে গিয়ে তার সাথে কোনো রকম ডিবেট করবেন। কারণ মার্কেট আপনাকে এই ডিসিশানটা দিয়ে দিল যে আমি কিন্তু ব্রেকআউট অফ স্ট্রাকচার দিয়েছি, মানে আমি এই ডাইরেকশানেই এবারে যেতে চলেছি। সো সেখানে গিয়ে আপনি ডিবেট করবেন না, আপনি সেই ডাইরেকশানেই ট্রেড করবেন। ওকে, ইউ অ্যালাইন জাস্ট। নেক্সট যেটা, সেটা হচ্ছে ট্রুথ 5, 5 নম্বর সত্য কি? 5 নম্বর সত্য হচ্ছে যে রিটেস্ট, যেটা আমি বলি যে অলওয়েজ ওয়েট ফর রিটেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে আপনার জন্য একটা ইনভিটেশন, বিশ্বাস করুন, ইনভিটেশন। কখনো ব্রেক করলো একটা লেভেল, হু করে গিয়ে এন্ট্রি করছেন, এটা করবেন না, একদম ভুল জিনিস। ওয়েট ফর রিটেস্ট, ওকে যদি অনেক দূর যেতে হয় ও একবার হলেও পুল ব্যাক দেবে, দেন গো ফর লং ট্রেন্ড, ঠিক আছে। একমাত্র অ্যামেচার্স যারা বিগিনার্স তারাই খালি এই ব্রেকগুলোকে চেস করে এবং সেখানেই গিয়ে তারা লস করে, অ্যান্ড আফটার মেকিং লস তারা রিয়েলাইজ করে যে আমাদের এখানে ঢোকা উচিত হয়নি, আমরা এর আশপাশে এখানে এন্ট্রি করলে সবথেকে বেস্ট হতো। ফ্যাক্ট, ঠিক আছে। এই জিনিসগুলো, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল পয়েন্ট। আমি টোটাল 5টা বলেছি, এখন আরও 4টে বলবো। এগুলো হচ্ছে না সাইকোলজিক্যাল পয়েন্ট। এই সাইকোলজিক্যাল পয়েন্টগুলোকে নিজেদের মধ্যে না একটু ভালোভাবে প্রিপেয়ার করবেন, মেন্টালি ক্রিয়েট করবেন। এই জিনিসগুলো আমি যখন লাইভ স্ট্রিমে আসবো আপনাদেরও বুঝতে সুবিধা হবে যে আমরা কীভাবে কি ডিসিশন মেকিং করছি, এবং এই 9টা পয়েন্ট মিলিয়ে নেবেন। এই 9টা পয়েন্ট আমার লাইভ স্ট্রিমে প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রত্যেকভাবে পাবেন, এবং যখনই আমি স্ট্রিম করব তাতে যদি এই যে প্রপার রিটেস্টমেন্ট যদি না হয়, আমি ঝটপটে আপনাকে এন্ট্রি দেবো না। আমি হয়তো একটা লেভেল মার্ক করে দিয়ে চলে যাব, আমি প্ল্যান করব যে মার্কেট হয়তো এখানে এলে আমি বাই করব, ঠিক আছে। তো মার্কেট যদি এখানেই সাইডওয়েজ করে দেয় আমাদের লাইভ স্ট্রিমের 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইমে, আমি ট্রেড দেবো না, আমি আপনাদের জন্য এই লেভেলটাকে ইনট্যাক্ট রেখে দিয়ে চলে যাব, ঠিক আছে। সেখান থেকে আমি একটা কিছু টেলিগ্রাম চ্যানেল আমাদের বানিয়ে দেবো, বা এটা মানে একটা টেলিগ্রাম চ্যানেল বানাবো, যারা যারা লাইভ স্ট্রিমে আমাকে ফলো করবে তারা ওখানে জয়েন হয়ে যাবে। তাদেরকে আমি কী করব, তাদেরকে আমি ওখানে পরে আপডেট করে দেবো যে আদৌ এই লেভেলটায় মার্কেট এসেছে এবং এসে সেখান থেকে কী করেছে। দ্যাটস আ পয়েন্ট, যেগুলো আমি সবই সেট আপ করছি এক এক করে, তোমাদেরকে আমি দেখাবো সেগুলো, ঠিক আছে। সো ওয়েট অ্যান্ড ওয়াচ, অনেক কিছু প্ল্যান করা আছে। আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের ট্রুথ নাম্বার 6, 6 নম্বর সত্য কি? স্টপ লস। আপনার যেটা স্টপ লস, ইওর স্টপ লস যেটা, সেটা হচ্ছে একটা ল, মানে একটা আইন বলতে পারেন। সো এটাকে নিয়ারেস্ট সুইং পয়েন্ট যেটা হয় তার কাছে রেখে দিন, জাস্ট প্লেস অ্যান্ড গো, ঠিক আছে। যদি ও হিট করে তার মানে আপনি ভুল, যদি এসএল হিট করে তার মানে আপনার ডিসিশনটা ভুল, আপনার ট্রেডিং যে অ্যানালিসিস করে আপনি এন্ট্রি করেছেন সেটা ভুল। তো ওখান থেকে জাস্ট মুভ ইট, ওখানে আর বসে থেকে হোপ করার কোনো দরকার নেই, মানে আশা রাখার দরকার নেই যে আমি এখানে স্টপ লস রেখেছিলাম, মার্কেট তো উঠেছিল, এখানে এসে হিট করছে, ও আরও উপরে যাবে। নট পসিবল ম্যাক্সিমাম অফ দ্য টাইম, ঠিক আছে। ওখানেও কিছু জিনিস থাকে যে জায়গাগুলোতে হয়তো আপনাকে রিএন্ট্রি করতে হতে পারে, তো রিএন্ট্রি করবেন তারপরে। নট পসিবল দ্যাট যে এভরি টাইম ইউ গো ফর আ নিউ স্টপ লস টেকিং জায়গা, ঠিক আছে। তো স্টপ লস যদি নেওয়ার হয় মার্কেটে একবার নেবে, দুবার নেবে, 3বারের বার যদি স্টপ লস নিচ্ছে, ইট মিনস এটা একটা জোনের মধ্যে ফেসে আছে। তো আমি আপনাকে আগেই বলেছিলাম যে কোনো জোনের মধ্যে তো ট্রেড করবেনই না। তো একটা যদি স্টপ লস হিট হয়, তারপরেও যদি আবার মার্কেট স্টপ লস খাইয়ে যদি আবার আপনাকে এন্ট্রি দেয় এবং সেটারও যদি স্টপ লস খায়, ইট মিনস আপনি বুঝে যান যে এটা একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে। ব্যাস, এই ছোটো ছোটো জিনিস এগুলো আমি লাইভে ক্লিয়ার করে দেবো আপনাদেরকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রুথ নাম্বার 7, 7 নম্বর সত্যটা কি? এটা বলছে যে কোনো জিনিসের, ঠিক আছে, যে কোনো জিনিসের মিডিল সেটা হচ্ছে খুব ডেঞ্জার জোন,
কেন? ধরুন একটা রেঞ্জ রয়েছে, মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে এবং আপনি এই মিডিলে এসে প্রেডিক্ট করছেন যে মার্কেট এখান থেকে এখানে যাবে, যার কিনা যাওয়ার চান্স এখান থেকে ওখানেও আছে। সো দিস ইজ আ মিডিল, যে মিডিল জোনটা হচ্ছে ভেরি ডেঞ্জার। ওকে, অ্যান্ড ধরুন একটা আপ ট্রেন্ডে মার্কেট উঠছে এবং আপনি এখানে বা এখানে যদি প্ল্যান করেন, ইটস আ ভেরি ডেঞ্জার। আপনি জানেন না যে কোথা থেকে রিভার্স করবে মার্কেট, কোথা থেকে ঘুরবে, ঠিক আছে? তো এই যে দুটো জায়গা, তো এই দুটো জায়গা থেকে বাঁচতে গেলে আপনার কি দরকার? সেটা হচ্ছে যে কোনো একটা বর্ডার, মানে কোথা থেকে মার্কেট রিভার্স করছে, রিভার্সাল পয়েন্ট। তো সেই রিভার্সাল পয়েন্ট কীরকম হতে পারে? যে কোনো একটা রেঞ্জের টপ রেজিস্ট্যান্স বা সাপোর্ট, মার্কেট ধরুন এর মধ্যেই মুভ করে করে আসছে, এখানে আছে, এখান থেকে আপনি সেল করতেই পারেন, যেখান থেকে কিনা নিচে এত দূর আসার চান্স আছে, বা এখানে আছে, এখান থেকে আপনি বাই করতেই পারেন, যেখান থেকে কিনা আপারে একটা রেঞ্জ আছে। কিন্তু এই মিডিলে থাকা মানে ও ধরুন একটু উপরে গিয়ে আবার নামিয়ে দিল নিচে পর্যন্ত, হতেই পারে। তো ইটস আ পসিবিলিটিস। এখানে থাকলে কি, এই ধারগুলোতে থাকলে আপনার স্টপ লসটা ছোটো হবে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আর যখন ট্রেন্ডে থাকবেন, ঠিক আছে, ও যেখান থেকে ঘুরতে চাইছে এরকম, সেখানে আপনি ট্রেন্ড নেবেন, সেখানেও আপনার স্টপ লস ছোটো থাকবে। আপনি যদি এখানে ঢুকে যান বা এখান থেকে যদি আপনি বাইংয়ের প্ল্যান করেন, আপনার স্টপ লসই এত বড়, কী দরকার দেওয়ার? ওকে, ট্রুথ নাম্বার 7 যেটা বললাম, তা এজ অলওয়েজ রিভার্সাল প্ল্যান করবেন, যে কোথা থেকে মার্কেট ঘুরতে পারে বা কোথা থেকে মার্কেট সাপোর্ট নিতে পারে। অর্থাৎ সোজা কথা, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি ডাউন ট্রেন্ড প্ল্যান করবেন এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি আপ ট্রেন্ড প্ল্যান করবেন, এবং এটাই আপনাকে 98% অ্যাকিউরেসি দেবে। 98%, এমনি বলছি না। কেন বলছি সেটা আমি আপনাদেরকে লাইভে যখন আসবো তখন বুঝতে পেরে যাবেন, ঠিক আছে? অলওয়েজ প্ল্যান ফর একটা ডাইরেকশান চলে গেছে, এবং যদি সেম ডাইরেকশানে বসার হয় তাহলে কোনো একটা জোন নিচে ফাইন্ড আউট করুন যে এখানে সাপোর্ট আছে। মার্কেট পড়ে গেলে আবার এখানে ট্রেড করুন, পড়ে গেলে আবার এখানে ট্রেড করুন, পড়ে গেলে আবার এখানে ট্রেড করুন, আদারওয়াইজ ট্রেড করবেন না। কিন্তু যদি আপনার মনে হয় যে মার্কেট এখান থেকে রিভার্স করবে, তাহলে আমি বলবো এখানে কোনো রকম সেট আপ দেখতে পাচ্ছেন বা কিছু সেখান থেকে ডাউন সাইডের জন্য প্ল্যান করুন। ইটস আ গুড পসিবিলিটিস অ্যান্ড প্রবাবিলিটিস। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা আসবো ট্রুথ নাম্বার 8। 8 নম্বর সত্য কি বলছে? ওল্ড লেভেল, মানে পুরনো যে লেভেল থাকে না মার্কেটে, ওল্ড লেভেল, এগুলো হচ্ছে না ম্যাগনেটের মতো কাজ করে। মার্কেট এগুলোকে কখনো ভোলে না, ও যখন হোক ওল্ড লেভেলে আসবেই আসবে, ঠিক আছে? আপনি ধরুন আজকে একটা লেভেল বানিয়ে রেখেছেন যে এখানে যদি মার্কেট আসে তাহলে আমি এটা বাইংয়ের জন্য যাব, চলে গেছে, এখনও আসেনি, আপনার মনে হলো দূর এই লেভেলটাই বেকার, কেটে দিই বলে আপনি এটাকে মুছে দিচ্ছেন। এটা করবেন না, কারণ মার্কেট হতেই পারে কোথাও না কোথাও থেকে একটা রিভার্সাল নিয়ে ও যখন হোক একবার না একবার এখানে আসবে, এবং আপনারা এটা চার্টেও খুলে দেখতে পারেন। ওখানে আসবে যখন, তখন কিন্তু আপনি যেটা ভেবে রাখবেন সেটাই হবে। দ্যাটস ইট, ঠিক আছে? এটা হলো নেক্সট এবং আমাদের লাস্ট ট্রুথ নাম্বার 9। এই 9 নম্বর সত্য যেটা, সেটা হচ্ছে যে প্রফিটেবল যদি আপনি হতে চান, সেটা হচ্ছে খুবই বোরিং, মানে খুবই একঘেয়ে। প্রফিটেবল ট্রেডিং ইজ বোরিং। লেভেল মার্ক করলেন, ওয়েট ফর ব্রেক, ওকে, ওয়েট ফর রিটেস্ট, ওকে, এন্টার। হলো, এতক্ষণ পর্যন্ত ট্রেড নিলেন। ট্রেড নেওয়ার পরে কি ম্যানেজ, স্টপ লস কস্ট টু কস্টে আনবেন, ট্রেল করবেন, এক্সেট্রা, অ্যান্ড এটাকেই খালি রিপিট করতে হয়। এইটা হচ্ছে আমাদের প্রফিটেবল ট্রেডারদের জার্নি। যারা প্রফিটেবল ট্রেডার হবেন তাদেরকে এটাই করতে হবে, অনবরত করতে হবে, প্রতিদিন করতে হবে, ক্রমাগত করতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট হোয়ার বোরিংনেস ইজ কাম, ঠিক আছে? থ্রিল এখানে একটাই জিনিস, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, নট অ্যাকশন। এখানে যে অ্যাকশানগুলো নেবেন সেটার মধ্যে কোনো থ্রিলিং নেই, কিন্তু যদি প্রতিদিন আপনি প্রফিট নিয়ে বেরোতে পারেন, এটা হচ্ছে আপনার কাছে একটা থ্রিলিং। এই কনসিস্টেন্সিটা হবে আপনার কাছে থ্রিলিং। ওকে, এবার আপনাদেরকে একটা জিনিস বলে দিই, যে একটা ফ্রেমওয়ার্ক, ছোট্ট একটা ফ্রেমওয়ার্ক আপনাদেরকে দিয়ে যাই যেতে যেটা কিনা আপনারা প্ল্যান করতেই পারেন। যে সবার প্রথমে না, আজকেই এক্ষুনি চার্ট, নিজে যে চার্টটা দেখেন, যেখানে দেখেন যা ইন্ডিকেটার আছে সব কিছু ক্লিন করে দিন, ঠিক আছে? ক্লিন করে দিন চার্টটাকে, ওকে? কোনো ইন্ডিকেটার রাখবেন না। নেক্সট করুন
ডেলি যে সুইং পয়েন্ট, ডেলি ক্যান্ডেলে যে সুইং পয়েন্ট সেগুলোকে মার্ক করুন। করলেন। 3 নম্বর, আইডেন্টিফাই দ্য ট্রেন্ডস, মানে কি মার্কেট কি ট্রেন্ডে আছে সেটাকে আইডেন্টিফাই করুন। করলেন। তারপরে কি, ওয়েট ফর বিওএস, মানে ব্রেকআউট অফ স্ট্রাকচারের জন্য অপেক্ষা করুন। তারপরে কি, ওয়েট ফর রিটেস্ট। রিটেস্টের জন্য অপেক্ষা করুন। ঠিক আছে। নেক্সট হচ্ছে এন্টার অন রিজেকশন। রিজেকশন মানে কি, যদি আপনি বাইং ট্রেড প্ল্যান করছেন, যখনই আসছে, এটা তো একটা ডাউন ট্রেন্ডে, তার মানে যখন পড়ছে, এখানে ধরুন আপনার সাপোর্ট আছে, এখানে ও সেলিংটাকে রিজেকশন দিল হ্যামার দিয়ে বা কোনো একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে, সেখানে এন্ট্রি করুন। ঠিক আছে। সেম কেস যদি আপনি সেলিংয়ের ক্ষেত্রে থাকেন, ডাউন, সেখান থেকে আপে যাচ্ছে, এটা আপনার লেভেল যেখান থেকে আপনি সেল করবেন প্ল্যান করেছেন, এখানে গিয়েও শুটিং স্টার করলো বা একটা রেড মারুবুজু ক্যান্ডেল করলো, তার নিচে আপনি এন্ট্রি করুন। সোজা কথা রিজেকশন, যেখানে রিজেকশন ফেস করবে আপনি সেখানে এন্টার করবেন। হলো? ওকে। নেক্সট কি, স্টপ বিয়ন্ড সুইং পয়েন্ট। স্টপ বিয়ন্ড সুইং পয়েন্ট। সুইং পয়েন্ট মানে কি, যেখানে ও সুইং মেরে পড়ছে তার উপরে আপনি স্টপ লস রাখুন। হয়ে গেল, সিম্পল কনসেপ্ট। 7। নেক্সট হচ্ছে 8 নম্বর পয়েন্ট হচ্ছে টার্গেট নেক্সট লেভেল। আমরা 1:2 1:3 বলি, কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন টার্গেট কিন্তু এই সামনের লেভেলটা ফার্স্ট হওয়া উচিত। ঠিক আছে। এখানে ধরুন আপনি এন্ট্রি করলেন, এখান থেকে আপনার টার্গেট হবে এই নেক্সট লেভেলটা আপনার টার্গেট। ঠিক আছে। যদি এটাতে টার্গেট দেয় তো গুড, প্রফিট। যদি টার্গেট না দেয় কি হবে, বড় জোর আপনার স্টপ লসটাই যাবে, আর কিছু যাবে কি। লাস্ট, ইফ রিক্লেম দেন এক্সিট। ইফ রিক্লেম মানে হয় নেক্সট লেভেল ক্লেম করবে, না হলে স্টপ ক্লেম করবে, যে কোনো একটা, যেটাকে ক্লেম করবে জাস্ট এক্সিট। এই 9টা স্টেপকে আপনারা ডেলি বেসিসে ফলো করুন অ্যান্ড দেন আমাকে জানান হোয়াট ইউর রেজাল্ট। ঠিক আছে। এর মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট কিছু নেই, কারণ আমরা জানি যে আপনারা রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট জানেন। যদি না জানেন, আমার চ্যানেলেই অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের হিউজ সেট আপ দেওয়া আছে। সো এই 9টাকে আপনারা ফলো করুন 3-4 মাস, 5 মাস, 6 মাস, আপনারা বুঝে যাবেন যে মার্কেটে কী হতে পারে, কী হতে পারে আর কী হতে পারে না। ঠিক আছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। সো মার্কেট খুবই ইজি এবং খুবই বোরিং, যেটা আমি আপনাদেরকে বললাম। সো মার্কেটে যদি কাজ করতেই হয় তাহলে এই বোরিং ব্যাপারটাকে সাথে রেখেই করতে হবে। ওকে। সো বোরিংনেসটা তো থাকবেই, এবং তার সাথে সাথে আপনারা যদি রুলসকে ঠিকঠাকভাবে ফলো করেন, যে রুলসগুলো আমি বললাম, পারলে আপনারা নোট ডাউনও করে রাখুন, তাহলে সেই রুলস অনুযায়ী যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম ওভার ট্রেডিংও হবে না। সারাদিনে হয়তো একটাও ট্রেডিং নাও হতে পারে, আপনার সেট আপে কাজ হয়নি, আপনি ট্রেড করেননি। ঠিক আছে। নো ট্রেড ইজ অলওয়েজ এ ট্রেড। আমি এটা আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, ইন ফিউচারও বলবো, নো ট্রেড ইজ অলওয়েজ এ ট্রেড। ওকে। ঝামেলা মিটে গেল মোটামুটি। আমি বোঝাতে পেরেছি যেটা, সেটা বুঝে গেছেন। এই জিনিসটা প্র্যাকটিস করুন, এবং আমি যখন লাইভে আসবো তখনও আপনাদেরকে এই সেম 9টা জিনিসই আমি কিন্তু আপনাদেরকে বারবার বলবো। ঠিক আছে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, যদি না ভালো লাগে তাহলে তো বলে দিয়েছি কী করতে হবে। ঠিক আছে। বাকি তোমরা জানো কী করতে হয়। কমেন্ট সেকশানে কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।